$10 লস করবেন নাকি $100 লস করবেন? দ্রুত মেসেজ করেন। $10, $10, দ্রুত দ্রুত ফাস্ট। $10, 5 অথবা 10। মানিক ভাই বলছে $5 অথবা $10। হ্যাঁ, আপনার সাইকোলজি স্ট্রং। অবশ্যই ওটিসি মার্কেটে প্রফিট করে, কিন্তু ওটিসি মার্কেটে বেশি ম্যানিপুলেট হয়, ওটিসি মার্কেটে বেশি ট্যাপ হয়। আমাদেরকে ট্যাপে পড়া যাবে না। ওটিসি মার্কেট যদি চায় তাহলে রেড কালারের জায়গায় গ্রিন কালার ক্যান্ডেল আপনাকে পার্সোনালভাবে দিতে পারবে। রিয়েল মার্কেট কিভাবে কাজ করে ভাইয়া, রিয়েল মার্কেট কি আর রিয়েল মার্কেট কিভাবে কাজ করে আমরা কিভাবে বুঝবো এটা কি রিয়েল মার্কেট নাকি ওটিসি মার্কেট, এটা কি খারাপ মার্কেট নাকি ভালো মার্কেট? সবাই মনোযোগী হন, কানগুলাকে খরগোশের কানের মতন খাড়া করে আমার কথাগুলো শুনেন। কানগুলাকে খরগোশের কানের মতন খাড়া করে আমার কথাগুলো শোনেন। ভাই আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, বাংলাদেশ চ্যালেঞ্জ, বাংলাদেশ চ্যালেঞ্জ আজকে আমি যা শিখাবো, আজকে অনেকগুলা টপিক শিখাবো। আজকে আমি যে টপিকগুলো শিখাবো ওই টপিকগুলো নিয়ে যারা আপনাকে যেভাবে বুঝাইছে আমি চেষ্টা করব, আপনি যদি মনোযোগী হন, বিষয়গুলো অনেক কঠিন, বিষয়গুলো অনেক কঠিন, আপনি যদি মনোযোগী হন তাহলে আমার কথাগুলো আপনি 100% বুঝতে বাধ্য হবেন। আর আজকের ক্লাসটা করার পর আপনি নিজে নিজে ইনকাম করতে পারবেন। আপনি এখান থেকে নিজে নিজে ইনকাম করতে পারবেন। কিভাবে ইনকাম করবেন, কিভাবে ইনকাম ধরে রাখবেন, প্রতিদিন কয়টা ট্রেড নেবেন, কোন কোন মার্কেটে ট্রেড নেবেন না, কোন সময় মার্কেট খারাপ কাজ করে, কয়টা বাজে কাজ করবেন, সবগুলা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কি কি বারে মার্কেটে কাজ করা যাবে না, কোন দিন মার্কেটে কাজ করলে ভালো কাজ করে ভালো ফলাফল পাবেন, বুঝতে পারছেন? কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করবেন, রাত্রে কাজ করা যাবে, দিনে কাজ করা যাবে, সকালে কাজ করা যাবে। আমাকে যারা প্রশ্ন করেন ওই প্রশ্নের উত্তরগুলো আজকের ক্লাসে পেয়ে যাবেন। তাহলে বুঝেন যে আজকের ক্লাসটা খুব সুন্দর হবে, কতটা পাওয়ারফুল হবে। আজকের ক্লাস অনেক বেশি সুন্দর হবে, অনেক কিছু শিখতে পারবেন। আপনি যদি মনোযোগী হন তাহলে আপনি বুঝতে বাধ্য হবেন। আপনি যদি মনোযোগী হন তাহলে আপনি বুঝতে বাধ্য হবেন। ক্লাস যদি বড় হয়, ক্লাস টাইমে যদি 1 ঘন্টার বেশি হয়ে যায় তাহলে আমরা ক্লাস শেষ করব, ক্লাস শেষ করে কেটে আবার নতুন করে ক্লাসে জয়েন হব। আজকের ক্লাসে আমরা অনেক কিছু শিখব। আজকের ক্লাসে আমরা অনেক কিছু শিখব, অনেক কিছু শিখব। ভাইয়া ক্লাস নেওয়ার আগে, সব কিছু শেখানোর আগে 1 থেকে 5 মিনিট আপনাদের সাথে, আপনাদেরকে আমি শাসন করব। 5 মিনিট আমি আপনাদেরকে শাসন করব। ভাইয়া আপনি আমাদেরকে কেন শাসন করবেন? আমরা কি কোনো অন্যায় করছি? হ্যাঁ অন্যায় করছেন, অবশ্যই অন্যায় করছেন। আপনি কেন, আপনার ভিতরে লোভ কাজ করতেছে? আমাকে আগে বলেন যে আপনার ভিতরে কেন লোভ কাজ করতেছে। আপনাদেরকে যে মহিলারা মাছ কাটে দেখছেন, কোনো সময় মাছ যখন কাটে তখন পিছলা যে মাছগুলা না, ওই পিছলা মাছগুলাকে ছাই দেওয়ার হতে হয়। ছাই চেনেন আপনার, যারা দেশ গ্রামে আপনার কাঠ কাঠ পুরাইয়া ছাই বানায়, কাঠ পুরাইয়া ছাই বানায়, ওই ছাই দিয়া পিছলা মাছগুলা ধরতে হয়। ঠিক আছে, আপনাদেরকে ওই পিছলা মাছগুলা ধইরা তারপর কাটতে হয়, না হলে কাটা যায় না। বুঝতে পারছেন? এখন আপনাদেরকে ছাই দিয়ে ধরতে হবে। আপনারা অনেক পিছলা। আপনাদেরকে যে আমি 1 বছর ধরে বলতেছি যে আমি যেভাবে যেভাবে বলবো ওইভাবে মেনে চলেন, ওইভাবে মেনে না চললা 1 সপ্তাহ 10 দিন পর ব্যালেন্সটাকে জিরো করতেছেন। তারপর আমাকে বলেন ভাই ব্যালেন্স তো জিরো হয়ে গেছে, ডিপোজিট করছিলাম ভাই সব শেষ। শেষ হবে না কচু হবে? কেমনে সফল হবেন? কথা শুনেন, কথা শুনলে তো সফল হইতেন। যে যেভাবে মাছ ধরে, যে পিছলা মাছগুলা ছাইতে ধরে না, ছাইতে ধরার পর ওই মাছগুলা কাটে, ওই রকম ভাবে আপনাদেরকে ধরতে হবে। ওই রকম ভাবে যদি না ধরি তাহলে আপনাদেরকে নিয়ে আমি সফল হতে পারবো না। এখন আপনার আমার কথাগুলো আপনার কাছে তিতা মনে হইতে পারে ভাই, তিতা কথাগুলোই সত্য কথা। লস করার পর এই ভাইয়ের কথা মনে করবেন যে ভাই আপনি বলছিলেন এভাবে এভাবে কাজ করতে, আপনার কথাগুলো আমি শুনি নাই। আপনার কথাগুলো না শোনার কারণে আজকে লস করতেছি। আপনি বলতে বাধ্য হবেন, আপনি বলতে বাধ্য হবেন। আচ্ছা ঠিক আছে, নাম্বার 1 যে বিষয়টা আপনাকে মেনে চলতে হবে, নাম্বার 1 যে বিষয়টা আপনাকে মেনে চলতে হবে ভাই, সপ্তাহে 5 দিন কাজ করেন। 1 মাসে তো 30 দিন হয়, 30 দিন কাজ করা দরকার নাই। মাসের ভিতরে 22 দিন কাজ করেন। ভাইয়া কেন মাসের ভিতরে 22 দিন কাজ করব সেই কথাটা আমাকে আগে বলেন। ভাই সপ্তাহে 7 দিন হয়, যদি 2 দিন করে কাজ না করেন, যদি 2 দিন কাজ না করেন তাহলে আমি শনিবার আর রবিবার কাজ করলাম না, শনিবার আর রবিবার কাজ করলাম না। মাসে সপ্তাহে কয়টা? 4টা সপ্তাহ হয়, তাহলে 4 সপ্তাহে যদি 2 দিন করে কাজ না করেন
তাহলে 8 দিন কাজ করলেন না। যদি 30 দিনের মাস হয় তাহলে 8 দিনের ভিতরে 30 দিনের ভিতরে 8 দিন যদি বাদ দিয়ে দেন তাহলে 22 দিন হয়। আর 22 দিন কাজ করেন ভাই, 22 দিনের ভিতরে 22 দিনে কি প্রফিট হবে? ধরাবান্ধা কোনো নিয়ম নাই, ধরাবান্ধা কোনো নিয়ম নাই, এমন কোনো গ্যারান্টি নাই যে 22 দিনের ভিতরে 22 দিনে আপনার প্রফিট হবে। এমন একটা দিন আসবে, কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আমি দুনিয়ার সব থেকে সহজ সরল সিম্পল ভাষায় কথা বলি। আপনি যদি মনোযোগী হন তাহলে আমার কথাগুলো আপনি বুঝতে বাধ্য হবেন। বাংলা ভাষায় কথা বলতেছি, আপনি যদি মনোযোগী হন তাহলে আমার কথাগুলো বুঝতে বাধ্য হবেন। ভাই 22 দিনের ভিতরে 22 দিন প্রফিট হবে না। মার্কেট ভালো, সবগুলা রুলস মেনে চলতেছেন, সবগুলা নিয়মকরণ মেনে চলতেছেন, সব কিছু জানেন, নলেজ আছে, ব্যালেন্স আছে, তারপরও আপনি লস করবেন। ভাই আমার প্রশ্ন হচ্ছে গা, যেদিন লস করবেন, যেদিন লস করবেন, বললাম না এমন একটা দিন আসবে যেদিন আপনার লস হবে। যদি লস হয় সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার কাছে $100 আছে, আপনি কি $100 লস করবেন নাকি $10 লস করবেন? এমন একটা দিন আসবে যেদিন আপনার লস হবে, সেদিন আপনি কি $10 লস করবেন? আপনার ব্যালেন্স আছে এগেন এগেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, আপনার কাছে আছে $100, আপনার ব্যালেন্স আপনার কটেক্সের ভিতরে $100 ডিপোজিট করা আছে। এখন আপনি যদি লস করেন, এমন একটা দিন আসবে আপনার লস হবে। যেদিন লস করবেন, প্রফিটের চিন্তা পরে, প্রফিটের গল্প আমরা পরে করব, আগে লসের কথা বলি। আপনার ব্যালেন্স আছে $100, এখন যেদিন লস করবেন আপনি কি $100 লস করবেন নাকি $10 লস করবেন? এখানে যারা যারা আছেন সবাই আমাকে মেসেজে অ্যান্সার দেন যে ভাই আমার যেদিন লস হবে, আমার ব্যালেন্স আছে $100, আমি $10 লস করব নাকি $100 লস করব? সবাই সঠিক অ্যান্সার দিবেন যে আপনার ব্যালেন্স আছে $100। $100 যখন আছে, আপনি কি একদিনে $100 লস করবেন নাকি $10 লস করবেন? ট্রেডিংটাকে একেবারে ইজিভাবে আপনাদেরকে শেখাবো, আমি একেবারে ইজিভাবে শেখাবো। $10 লস করবেন নাকি $100 লস করবেন? দ্রুত মেসেজ করেন, $10, $10, দ্রুত দ্রুত ফাস্ট, $10, 5 অথবা 10। মানিক ভাই বলছে $5 অথবা $10। হ্যাঁ, আপনার সাইকোলজি স্ট্রং, আপনার সাইকোলজি স্ট্রং। $5 অথবা $10, আমার লস টার্গেট $5 অথবা $10 ভিতরে থাকবে। আরেকজন বলছে $5। হ্যাঁ, আপনার সাইকোলজি স্ট্রং। আপনি যদি আপনাকে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারেন, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি সফল, তাহলে আপনি এখানে সফল। এই যে $5, $10, এই যে আমি একটা ক্লাসের ভিতরে বলছিলাম আপনার টেক প্রফিটটা কেমন হবে। আপনার টেক প্রফিট কাকে বলে? এখানে অনেকে আছেন যে ভাই টেক প্রফিট সম্পর্কে জানেন না। আচ্ছা ঠিক আছে, মেসেজ অপশন গুতাগুতি বন্ধ করে দেন। এখানে যারা যারা আছেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। ভাই টেক প্রফিট কাকে বলে? টেক প্রফিট হচ্ছে গিয়া আজকে দিনের প্রফিট টার্গেট, আর স্টপ লস হচ্ছে গিয়া আজকে দিনের লস টার্গেট, আজকে দিনের লস টার্গেট। এখন ভাইয়া আপনাকে সর্বপ্রথম ট্রেডিং করার আগে একটা টেক প্রফিট, একটা স্টপ লস এটাকে সেট করতে হবে। এটা আপনার জন্য ফরজ, এটা আপনার জন্য ফরজ কাজ। যে আমি মার্কেটের ভিতরে ঢুকবো, আমার ব্যালেন্স আছে $50, আমি প্রতিদিন $5 প্রফিট করব অথবা $5 লস করব, সর্বপ্রথম এটাকে সিলেক্ট করেন। সর্বপ্রথম এটাকে সিলেক্ট করতে হবে যে আমি আজকে $5 লস করব, $5 প্রফিট করব। আমার যেদিন লস হবে, আমার ব্যালেন্স আছে $50, আমার ব্যালেন্স আছে $50, আমি যদি লস করি $5 লস করব। সর্বপ্রথম এতটুকু কাজ। ভাইয়া দ্বিতীয় নাম্বার কাজ কি ভাই? দ্বিতীয় নাম্বার কাজ কি সেটা আমি আপনাকে বলি। আপনাকে মার্কেট সিলেক্ট করতে হবে, মার্কেট সিলেক্ট করতে হবে। যে ভাইয়া ওটিসি লেখা যে মার্কেটগুলো আছে না, যে ইউএসডি, জিবিপি, জেপিওয়াই, জিবিপি, জেপিওয়াই ওটিসি, ইউএসডি বিআরএল ওটিসি, ইউএসডি বিডিটি ওটিসি, ইউএসডি আইএনআর ওটিসি, যে ওটিসি যে মার্কেটগুলো আছে, ওটিসি যে কারেন্সিগুলো আছে, সেই কারেন্সিগুলোতে আমাদের কাজ করা যাবে না। ভাইয়া কাজ করে কি প্রফিট করতে পারবো না? ওটিসি মার্কেটে কি মানুষ প্রফিট করে না? অবশ্যই ওটিসি মার্কেটে প্রফিট করে, কিন্তু ওটিসি মার্কেটে বেশি ম্যানিপুলেট হয়, ওটিসি মার্কেটে বেশি ট্যাপ হয়, আমাদেরকে ট্যাপে পড়া যাবে না। ওটিসি মার্কেট যদি চায় তাহলে রেড কালারের জায়গায় গ্রিন কালার ক্যান্ডেল আপনাকে পার্সোনালভাবে দিতে পারবে। ওটিসি যদি চায় রেড কালারের জায়গায় গ্রিন কালার ক্যান্ডেল দিতে হবে, দিতে পারবে, ওর ক্ষমতা আছে। ভাইয়া ওটিসি কি কোনো মার্কেট? আমাকে কমেন্টগুলো যে করেন, আমাকে ফোন দিয়ে যে কথাগুলো বলেন, আমাকে মেসেজ করে যে কথাগুলো বলেন, আমি আপনাকে বলি যে ভাইয়া রিপ্লাই ভিডিও নিয়ে আসবো অথবা ক্লাসের ভিতরে বলে দেবো। এই কারণে প্রতিটা ক্লাসে গলা বাইঙ্গা চিল্লায় চিল্লায় আপনাদেরকে বলি
এই নিয়মকানুন মেনে চলেন। ভাই ওটিসি কি মার্কেট? ওটিসি কোনো মার্কেট না। ওটিসি হচ্ছে গা কম্পিউটার ওয়াইজ অ্যালগোরিদম চার্ট। রিয়েল মার্কেটকে কনভার্সন করে ওটিসি মার্কেট ক্রিয়েট করা হয়। রিয়েল মার্কেট থেকে রিয়েল মার্কেটের কনভার্সন করে ওটিসি মার্কেট ক্রিয়েট করা হয়। একটা কোম্পানি, ওটিসি হচ্ছে একটা ব্রোকার, সেটার কোম্পানি ওটিসি। ওটিসি যদি চায় যে ওটিসি কিভাবে কাজ করে, আমি আপনাকে প্রথম বলি ওটিসি মার্কেট কিভাবে কাজ করে। ধরেন আপনার কাছে আছে হচ্ছে গিয়া $100। এক্সাম্পল একেবারে সিম্পল ভাষায় আপনাকে বুঝাই দিব ওটিসি মার্কেট কিভাবে কাজ করে আমি আপনাকে বলি। ভাই এই জিনিসগুলো যদি আপনাকে না বলি না, তাহলে এখানে আপনি সফল হইতে পারবেন না। আপনি জানেন, যদি জেনে থাকেন তারপর এই জিনিসগুলো আপনার জানা দরকার, নতুন করে জানা দরকার। যদি না জানেন এখানে সফল হইতে পারবেন না। ওটিসি মার্কেট যেভাবে কাজ করে আমি আপনাকে বলি, তারপর রিয়েল মার্কেট নিয়ে আলোচনা করব। প্রথম নাম্বারটা তো আমি বলছি, দ্বিতীয় নাম্বার টপিক হচ্ছে দেখেন, এই যে এখানে একটা কি দিব, কিভাবে বুঝাবো, যেভাবে বুঝাইলে আপনি এবং আমি বুঝবো, দুনিয়ার সব থেকে সহজ সরল সিম্পল ভাষায় আপনাকে বুঝাই দেব। ধরেন আপনার কাছে আছে $100, আপনি একজন মানুষ, আপনার কাছে আছে $100। এখন আরেকটা মানুষের কাছে আছে $50। ঠিক আছে, আরেকটা মানুষের কাছে আছে $50। এখন বিষয়টা দেখেন, দুইজনের কাছে অ্যামাউন্ট, আপনার লাইফ ব্যালেন্স আছে $50, আপনার লাইফ ব্যালেন্স আছে $100। এখন দুইজনে সেম মার্কেটের ভিতরে একজন আপের জন্য ট্রেড নিছেন, একজন ডাউনের জন্য ট্রেড নিছেন। মনোযোগী হন, কথাগুলো বলতে অনেক কষ্ট হয়, আপনি মনোযোগী হন। এখন এখন দেখেন, আপনার কাছে আছে $50, আপনার নাম্বার হচ্ছে এ, হচ্ছে এ। এখন এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি। এই যে এই মানুষটার নাম হচ্ছে বি, আর এই মানুষটার নাম হচ্ছে এ। এখন এ যে যে ব্যক্তিটা, এ নামক যে ব্যক্তিটা, সে আপের জন্য $1 ট্রেড নিছে। এ নামক যে ব্যক্তিটা সে আপের জন্য $1 ট্রেড নিছে। আর বি নামক যে ব্যক্তিটা, তার অ্যামাউন্ট আছে $100, সে ডাউনের জন্য $2 ট্রেড নিছে, আই মিন $2 ট্রেড নিছে। এখন পঞ্চাশ $50 অ্যামাউন্ট ছিল, তার নাম ছিল এ। এখন দ্বিতীয় নাম্বার যে বি নাম্বার যে মানুষটা, তার ব্যালেন্স আছে $100, সে $2 ট্রেড নিছে। সেই ক্ষেত্রে ওটিসি মার্কেট কি করবে জানেন? $50কে প্রফিট করাবে। $50 যে ব্যক্তিটা, সে $1 ট্রেড নিছে, তাকে প্রফিট করাবে। আর ওটিসি মার্কেটের অ্যালগরিদম, ওটিসি মার্কেটের রোবট যেভাবে কাজ করে, আর $100 আপনার অ্যামাউন্টে আছে, আর $100 যার অ্যামাউন্ট আছে সে $2 ট্রেড নিছে, সে কি করবে জানেন? $2কে লস করাবে। ওটিসি মার্কেট $2কে লস করাবে। লস করানোর পর $1 কোম্পানি রেখে দিবে, $1 এই মানুষটাকে দিয়ে দিবে, কারণ লস করাইয়া সে তার পকেটে দিবে না, কোম্পানিকে আর পকেট থেকে দিবে। আমরাই সেলার্স, আমরাই বায়ার্স। আমাকে লস করাইছে, আপনাকে প্রফিট করাইছে। আমাকে যে লস করাইছে, আমি ধরেন $1 লস করছি, আপনি $2 প্রফিট করছেন। আমি না এক্সাম্পল, আমি $2 লস করছি, আপনি $1 প্রফিট করছেন। এখন কোম্পানি তো আপনার প্রফিটটা আপনার ওর পকেট থেকে দিবে না, আমি যে লস করছি সেখান থেকে আপনার $1 দিয়ে দিবে, আর কোম্পানি $1 রেখে দিবে। কোম্পানি $1 রেখে দিবে। ওটিসি মার্কেট এভাবে কাজ করে। 100% ক্লিয়ার কিনা? ওটিসি মার্কেট নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে? 100% ক্লিয়ার কিনা? যে ভাই যা বুঝাইছেন 100% ক্লিয়ার, মেসেজ অপশন অন করে দিছি। 100% ক্লিয়ার কিনা? দ্রুত মেসেজ করেন যে ভাইয়া ওটিসি মার্কেট 100% ক্লিয়ার। যারা যারা আছেন সবাই সবাই ক্লিয়ার হন, সবাই বলেন যে ভাইয়া 100% ক্লিয়ার। ওটিসি মার্কেট নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না, ওটিসি মার্কেট নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না ভাইয়া। দ্বিতীয় নাম্বার বিষয়টা বুঝে গেছি। তৃতীয় নাম্বার বিষয়টা হচ্ছে রিয়েল মার্কেট। রিয়েল মার্কেট কিভাবে কাজ করে? রিয়েল মার্কেট কিভাবে কাজ করে ভাইয়া? রিয়েল মার্কেট কি, আর রিয়েল মার্কেট কিভাবে কাজ করে আমরা কিভাবে বুঝবো এটা কি রিয়েল মার্কেট নাকি ওটিসি মার্কেট, এটা কি খারাপ মার্কেট নাকি ভালো মার্কেট? বিশ্বাস করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনি যদি এই কনসেপ্টটা, এই বিষয়টা ভালোভাবে বুঝে যান, সফল হবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। 6টা মাস শুধু শিখার পেছনে সময় দেন, মেনে চলেন আমার কথাগুলো, আপনি সফল হবেন, এটা গ্যারান্টি দিয়ে বলতেছি। শুধু শিখার পেছনে সময় দেন। আমার থেকে অনেক বড় বড় ট্রেডার আছে বাংলাদেশে, আমার থেকে আরো ভালো বুঝায়।
আমি কেমন বোঝাই আমি জানি না, কিন্তু আমার থেকে আরো ভালো বোঝায়। কিন্তু একটা জিনিস আমি আপনাকে ক্লিয়ার করে দিই ভাই, আপনি যদি আমার থেকে ভালো কিছু চান আমার কথাগুলো মেনে চলতে হবে, মেনে চলতে হবে আপনাকে। এখন আসেন ভাইয়া, ওটিসি মার্কেট ক্লিয়ার হয়ে গেছি, এখন রিয়েল মার্কেটটা একটু বুঝান, রিয়েল মার্কেটটা কিভাবে কাজ করে। রিয়েল মার্কেটটা কিভাবে কাজ করে আমি আপনাকে বলি, এক্সাম্পল দিয়ে বলি। ভাইয়া রিয়েল মার্কেট হচ্ছে গিয়া, যেই মার্কেটের পাশে দেখেন একটা মার্কেট হয় এরকম, ধরেন আহ, একটা মার্কেট হচ্ছে গিয়া ইউএসডি, সবাই স্ক্রিন দেখতেছেন আমার, ইউএসডি, ইউএসডি জে পি ওয়াই, ইউএসডি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই, ওটিসি, ওটিসি, ওটিসি। আরো কিছু মার্কেট হয় ইউএসডি, 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 ইউএসডি জে পি ওয়াই, ইউএসডি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই পরে কিছু লেখা থাকে না। একটা মার্কেটে আছে ইউএসডি ওটিসি, আর একটা মার্কেট আছে ইউএসডি জেপিওয়াই। তার মানে কি, যেই মার্কেটের পাশে ওটিসি লেখা নাই ওই মার্কেটগুলো হচ্ছে গিয়া রিয়েল মার্কেট। আপনি কারেন্সির ভিতরে দেখবেন অনেকগুলো মার্কেট আছে, 20টা 30টা মার্কেট থাকে। ওই মার্কেটগুলোতে কিছু মার্কেটে ওটিসি লেখা থাকে, কিছু মার্কেটে ওটিসি লেখা থাকে না। যেই মার্কেটের ভিতরে ওটিসি লেখা থাকে না ওইটাই হচ্ছে গিয়ে রিয়েল মার্কেট। ভাইয়া রিয়েল মার্কেট ক্লিয়ার। এখন রিয়েল মার্কেটটা কিভাবে কাজ করে, রিয়েল মার্কেটটা প্রপারলি কাজ করে বায়াস এন্ড সেলার্স, বায়াস এন্ড সেলার্সের সাইকোলজিতে মার্কেটগুলো চলে। বায়াসরা যখন বাই করে তখন ক্যান্ডেল যায় আপের দিকে, সেলার্সরা যখন সেল করে ক্যান্ডেল যায় ডাউনের দিকে। ভাইয়া একটু বুঝায় দেন ভালোভাবে যাতে করে আমি বুঝে যাই। আমরা ছোটবেলা, ছোটবেলা আমরা খেলছি না যে, ধরেন এই দলের ভিতরে 10 জন মানুষ আছে, এই দলে 10 জন মানুষ আছে, ধরেন এক্সাম্পল এটাই 10 জন মানুষ আছে, আর এই দলের ভিতরে মানুষ আছে 10 জন। এখন যখন দুইটা দলের ভিতরে 10 জন 10 জন 20 জন মানুষ আছে, ধরেন এটা হচ্ছে কি বাই করতেছে, এটা সেল করতেছে, এটা সেল করতেছে। এখন ধরেন, আচ্ছা আরেকটা বিষয়, আচ্ছা এখানে 10 জন মানুষ আছে। এখন ছোটবেলা রশি টানাটানি খেলছি না, ধরেন এইটা এই এটা একটা রশি, মাঝখানে একটা এরিয়া, এটা পুরো একটা রশি। এখন আপনি যারা সেল করে, যারা সেল করতে করতে রশিটা আপনার দিকে নিয়ে আসা পড়ছেন, মানে টানতে টানতে আপনার শক্তি বেশি, আর রশিটা আপনার দিকে নিয়ে পড়ছেন। তার মানে কি, সেল করছেন বেশি, আপনার দিকে সেলাস ক্যান্ডেল আসবে। এই ক্যান্ডেলটা বাই করছে বেশি, বাই ক্যান্ডেল আসবে। আমি এক্সাম্পল দিয়ে আরেকটা বিষয় বুঝাই দিই, আরেকটা বিষয় বুঝাই দিই। ধরেন এই মুহূর্তে মার্কেটের ভিতরে সেলার্স আছে 10 জন, যারা সেল করবে, সেলার আছে 10 জন, আর বায়ার আছে 5 জন, বায়ার আছে 5 জন। এই মুহূর্তে সেল করার জন্য 10 জন রেডি, মানে বিক্রি করার জন্য 10 জন রেডি, মানে সেলার্সের সংখ্যা বেশি আর বায়ারের সংখ্যা হচ্ছে গিয়ে কম। যদি বায়ারের সংখ্যা কম থাকে, আরেকটা এক্সাম্পল দিয়ে আপনাকে দেই, যদি বায়ারের সংখ্যা কম থাকে তাহলে কি, আমাদের বায়ার ক্যান্ডেলটা ছোট হবে, যেহেতু সেলারের সংখ্যা বেশি, সেল বেশি করতেছে, তাহলে সেলারের সংখ্যা একটু বেশি হবে, সেলারের সংখ্যা একটু বেশি হবে। আরেকটা এক্সাম্পল আমি আপনাকে দিই, তাহলে আপনি পুরোপুরি বুঝে যাবেন। ধরেন এটা একটা কারেন্সি, এটা একটা কারেন্সি, দেখেন এই কারেন্সি থেকে আপনার একটা প্রাইস, প্রাইসের ভিতরে 1000 টাকা, এই প্রাইসটার দাম হচ্ছে 1000 টাকা। এখন আপনি সিদ্ধান্ত নিছেন যে আপের জন্য, দেখেন প্রাইসের দামটা বাড়বে, প্রাইসের দামটা বাড়বে, বাড়ার জন্য, বাড়ার জন্য ট্রেড নিছে হচ্ছে গিয়া, বাড়ার জন্য দেখেন এই মুহূর্তে প্রাইসের দামটা বাড়বে, বাড়ার জন্য ট্রেড নিছেন 50 টাকার ট্রেড নিছেন, 50 টাকার অ্যামাউন্ট ট্রেড নিছেন, যে আমি আপের জন্য নিলাম 50 টাকা, প্রাইসটা বাড়বে। আর ডাউনের জন্য, বাড়ার জন্য ট্রেড নিছে কয়জন, 10 জন, 10 জন আপনার বাড়ার জন্য ট্রেড নিছে, ঠিক আছে। আর কমার জন্য প্রাইস, প্রাইসটা কমবে, প্রাইসটা কমবে 50 টাকা করে, আপনার ট্রেড নিছে হচ্ছে গিয়ে 5 জন, 5 জন। তার মানে কি, বাড়ার থেকে প্রাইসটা কমবে, কমবে, ট্রেড নিছে হচ্ছে কি আপনার 5 জন, আর বাড়বে, ট্রেড নিছে হচ্ছে 10 জন। তার মানে কি, বায়াসের সংখ্যা বেশি, যদি প্রাইসের দামটা বাড়ে তাহলে বায়াসের সংখ্যা বেশি, বেশি বায়াস আছে, যেহেতু বেশি বায়াস আছে তাহলে অবশ্যই মার্কেটটা আপের জন্য যাবে, মার্কেটটা আপের জন্য যাবে। যেহেতু সেলার্স কম, মার্কেটের ভিতরে সেলার্স কম, তাহলে সেলার্স ক্যান্ডেল হবে না, মার্কেটে বায়াস ক্যান্ডেল, বায়াস বায়াস ক্যান্ডেল দিবে, এখানে বায়ার বেশি।
মার্কেটটা এভাবে কাজ করে, মার্কেটটা এইভাবে কাজ করে, বিষয়টা বুঝতে পারছেন? এখন ভাইয়া আমরা কি বারে রিয়েল মার্কেট খোলা পাবো আর কি কি বারে রিয়েল মার্কেট অফ থাকে সেই বিষয়টা আমাকে বলেন। সপ্তাহে 5 দিন রিয়েল মার্কেট খোলা পাবেন, সপ্তাহে 5 দিন রিয়েল মার্কেট খোলা পাবেন ভাইয়া। সপ্তাহে কোন 2 দিন রিয়েল মার্কেট অফ থাকে? সপ্তাহে শনিবার আর রবিবার, এই 2 দিন রিয়েল মার্কেট অফ থাকে। এই 2 দিন আপনি চাইলেও কাজ করতে পারবেন না, কারণ আপনি একজন নতুন ট্রেডার, ইউএসএ যে বিগিনার ট্রেডার, বিগিনার অবস্থায় যেই মার্কেটগুলোতে ঢুকলে লস হয় ভাইয়া, ভালো মন্দ বুঝার আপনার বয়স হয়েছে, আপনি ভালো মন্দ বুঝেন। এখন যেই মার্কেটগুলোতে লস হয়, যেই মার্কেটগুলোতে ঢুকলে লস হওয়ার সম্ভাবনা, আমরা জেনে শুনে কি সেই মার্কেটে কাজ করব? অবশ্যই কাজ করব না। অনেকে আছে ভাইয়া হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা শেষ করে ফেলছে ওটিসি মার্কেটের ট্যাপে পড়ে, সে বুঝে নাই নতুন অবস্থা। বাংলাদেশে ঢাকা শহর বলেন, পুরো বাংলাদেশের ভিতরে অনেক ধনী মানুষ আছে, অনেক ধনী মানুষ আছে, অনেক ধনী মানুষের ছেলে আছে, অনেক ধনী মানুষের ছেলে আছে যারা জুয়াতে আসক্ত হয়ে গেছে, বেটে আসক্ত হয়ে গেছে। সে টাকাকে টাকা মনে করে না, সে টাকাকে টাকা মনে করে না, মনে করে যে এখানে ইনভেস্ট করলেই হাজার হাজার টাকা ইনকাম করতে পারে। ব্যাপারটা এমন না ভাই। আপনার কাছে 50 লাখ টাকা আছে অথবা $50,000 আছে, $50,000 নিয়েও যদি এখানে আসেন, মার্কেট আপনাকে খেয়ে ফেলবে। মার্কেট হচ্ছে একটা কুয়া, মার্কেট আপনাকে খেয়ে ফেলবে ভাইয়া। যদি সফল হন, $100 দিয়েও সফল হইতে পারবেন। যদি এটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, $100 দিয়েও আপনি সফল হইতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা বুঝে গেছি যে সপ্তাহে শনিবার আর রবিবার এই 2 দিন মার্কেটে কাজ করা যাবে না, শনি এবং রবিবার এই 2 দিন মার্কেটে কাজ করা যাবে না। তৃতীয় নাম্বার যে টপিকটা ভাইয়া, রিয়েল মার্কেট কখন ওপেন হয় আর আমরা কোন টাইমে কাজ করলে বেশি প্রফিট হওয়ার অ্যাকুরেসি হবে, বেশি প্রফিট করতে পারবো, মার্কেটটা ভালো কখন থাকে। আমি আপনাকে বলি, আমরা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যেই 5 দিন আসে, ওই 5 দিন আমরা কাজ করব। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, ফ্রাইডে পর্যন্ত। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সোমবারে আমরা কখন কাজ করব? সোমবারে আমরা কখন কাজ করব আমাকে একটু বলেন। সোমবার দিন দুপুর 3টার পরে থেকে, দুপুর 1:30টার পরে থেকে বাংলাদেশে রিয়েল মার্কেটগুলো ওপেন হয়। সকাল 12টা 11টার দিকে পাবেন, কিন্তু তখন মার্কেটগুলো ডাউন থাকে, মার্কেটগুলো অনেক, মার্কেটের এই পার্সেন্টেজ অনেক কম থাকে। মার্কেটের পার্সেন্টেজ সব থেকে বেশি ভালো পাবেন বিকাল 5টার পর থেকে। রিয়েল মার্কেটে যারা কাজ করেন, বিকাল 5টার পর থেকে পার্সেন্টেজ ভালো পাবেন ভাইয়া। রাত 10টা এর ভিতরে ট্রেড ক্লোজ করে দিতে হবে, রাত 10টার ভিতরে ট্রেড ক্লোজ করে দিতে হবে। ধরেন আপনার কাছে আছে $50, $50 নিয়ে ট্রেডিং করতে আসছেন, বিকাল 5টার দিকে আসেন, বিকাল বিকাল 5টা থেকে রাত 10টা এর ভিতরে আপনি ক্লোজ করে দেন। প্রফিট হোক অথবা লস হোক, যেটাই হবে ক্লোজ করে দেন। বেশি রাত করা যাবে না, বেশি রাত করা যাবে না। আচ্ছা আসেন ভাইয়া, আরেকটা বিষয় বুঝাই আপনাকে। সব কিছু মেনে চলছি, সব কিছু মানার পরও আপনি লস করবেন ট্রেডিংয়ে, সব কিছু মানার পরও আপনি লস করবেন যদি একটা বিষয় আপনি মেনে না চলেন। একটা বিষয় আপনি মেনে না চলেন ভাইয়া, সেই বিষয়টা কি আমাকে একটু বলেন। ধরেন আপনার কাছে আছে $100, আপনার কাছে আছে $100। এখন আমাদেরকে মানি ম্যানেজমেন্ট বলছিল কি, আমার মানি ম্যানেজমেন্টের ক্লাস যারা করছেন, ভিডিও দেওয়া আছে ইউটিউবে, অথবা নতুন করে ভিডিও নিয়ে আসবো। মানি ম্যানেজমেন্ট আমাদেরকে বলছে সর্বোচ্চ আমার মূল যে ব্যালেন্সটা আছে, ওই মূল ব্যালেন্সের 1% অথবা 2% ইনভেস্ট করা যাবে। ভাইয়া বিষয়টা কি আবার একটু বুঝাইয়া দেন। ধরেন আপনার কাছে আছে $100, সবার কাছে তো $100 থাকবে না। ধরেন আপনার কাছে আছে $50, এর কমে ট্রেডিং হয় না, $10 $20 দিয়ে ট্রেডিং হয় না। বুঝতে পারছেন? আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, নিজে কন্ট্রোল করতে পারবেন না। আমার কম্পাউন্ডিং এর ভিতরে $30 থেকে $150, $30 থেকে $150 করার একটা সুবর্ণ সুযোগ আছে 15 দিনের ভিতরে। সেটা আপনি জয়েন হতে পারেন, যে আমি আপনাকে হেল্প করতেছি, আমি আপনাকে সহযোগিতা করতেছি, আমার মাধ্যমে আপনি করতে পারতেছেন। $30কে $150, সেটা আমার মাধ্যমে করতে পারছেন, কিন্তু নিজে করতে পারবেন না। নিজে করতে গেলে লস হবে, কিন্তু আমি যদি আপনাকে করাই তাহলে সেই ক্ষেত্রে করতে পারবেন।
মিনিমাম $50 নিয়ে ট্রেডিংয়ে আসলেন, আপনার একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে $50 ইনভেস্ট করছেন। এখন $50 যদি ইনভেস্ট করেন, আপনার প্রতিটা ট্রেড হবে $1, প্রতি ট্রেড হবে ইনভেস্টমেন্ট $1। যদি লস হয় সেক্ষেত্রে এমটিজি $2, এমটিজি $2। বাইনারি ট্রেডিংয়ে 100% এমটিজি লাগবে, এমটিজি ছাড়া এখানে সফল হইতে পারবেন না। এমটিজি $2, আপনার ব্যালেন্স আছে $100, আপনার সর্বোচ্চ 2% ইউজ করতে পারেন। ব্যালেন্স যখন $100 আছে, সর্বোচ্চ $2 করে ট্রেড নিতে পারবেন, সর্বোচ্চ $2 করে ট্রেড নিতে পারবেন। এই জিনিসটা টানা 1 মাস আপনাকে মেনে চলতে হবে, টানা 1 মাস মেনে চলতে হবে। যদি না করেন ধরা খাবেন, না করলেই ধরা খাবেন। এখন আসেন ভাইয়া, সবগুলা বিষয় মেনে চলছি, আমি $1 করে ট্রেড নিতেছি, ব্যালেন্স আছে $100, আমি $2 করে ট্রেড নিতেছি। এখন সব থেকে বেশি যে জিনিসটা মেনে চলতে হবে, ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং করা যাবে না। ওভার ট্রেডিং কাকে বলে? ধরেন আপনার কাছে আছে হচ্ছে গিয়া $100, এখন আপনি টার্গেট নিছেন যে আমি $10 প্রফিট করব। $10 প্রফিট হওয়ার পরও যদি মার্কেটে টিকে থাকেন, মার্কেটে $10 প্রফিট হয়েছে, মার্কেট থেকে বের হয়ে যান নাই, আপনার ভিতরে লোভ কাজ করতেছে। এখন 11 নাম্বার ট্রেড, মানে $11 জন্য ট্রেড নিছেন যে আমি আরেকটা ডলার ইনকাম করব, মার্কেট থেকে বের হয়ে যাব, যে আরেকটা ডলার ইনকাম করার জন্য যে ট্রেডটা নিছেন না, ওইটাই হচ্ছে ওভার ট্রেডিং, ওইটাই ওভার ট্রেডিং। আমাদেরকে এই জিনিসটা করা যাবে না, আমাদেরকে এই ভুলটা করা যাবে না। আরেকটা বিষয় আমি আপনাকে বলি, ধরেন আপনি $10 লস করছেন, $10 লস করার পর আপনি ভাবতেছেন আমি আরেকটা ট্রেড নেই, যদি প্রফিট হয় তাহলে মার্কেট থেকে বের হয়ে যাব, আরেকটা ট্রেড নেই। $10 লস করার পরে আরেকটা ট্রেড নিতেছেন প্রফিট করার জন্য, প্রফিট করার আশা আরেকটা ট্রেড নিতেছেন, যে $10 লস টার্গেট নিয়েছেন, টার্গেট ফিল আপ হয়ে গেছে, টার্গেট ফিল আপ হয়ে যাওয়ার পরও যদি একটা ট্রেড নেন, ওইটাই হচ্ছে কি আপনার ওভার ট্রেডিং। এই ওভার ট্রেডিংটা করা যাবে না। টার্গেট হিট করে ফেলছে, মার্কেট থেকে বের হয়ে যান, টার্গেট হিট করে ফেলছে, মার্কেট থেকে বের হয়ে যান। এতটুকু কাজ, আর কোনো কাজ না, এতটুকু কাজ। যদি এতটুকু কমপ্লিট করতে পারেন তাহলে সফল হইতে পারবেন, তাহলে 100% সফল হইতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? আর কোনো কাজ নাই ভাইয়া। যদি আপনি ট্রেডিং থেকে ইনকাম করতে চান, ট্রেডিং শেখার পাশাপাশি যদি ইনকাম করতে চান, তাহলে আমার কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হন। আপনার ব্যালেন্স যদি $30 থাকে, এই $30কে 15 দিনে $150 করতে পারবেন। যা শুধু আমি যেভাবে বলবো এভাবে মেনে চলেন ভাইয়া। আপনি তো বলেন নাই কয় ডলার করে ট্রেড নেব, আপনার ব্যালেন্স আছে $30, আর প্রতি ট্রেড $2 করে নেন, প্রতি ট্রেড $2 করে নেবেন। ধরেন আপনার কাছে প্রতিদিন যদি আপনার $10 অথবা $5 প্রফিট হয়, মার্কেট থেকে বের হয়ে যান। $10 প্রফিট করছেন, মার্কেট থেকে বের হয়ে যান, বুঝতে পারছেন? অথবা $5 প্রফিট হয়েছে, মার্কেট থেকে বের হয়ে যান। তারপরে আমি আপনাদেরকে নিয়ে আগাবো। $5 করে যদি প্রফিট করেন 15 দিনে, 15 দিন $5 করে প্রফিট করলে মাস শেষে কত হয় হিসাব করেন তো একটু। $150 হয় না? $150 তো হয়। 15 দিন আপনি $5 করে প্রফিট করছেন, $150 হয় না? ইজিভাবে $150 বানাইতে পারবেন, ইজিভাবে $150, $150 না হোক $100 তো ইনকাম করতে পারবেন। আর কিছু লাগে? আর কিছু লাগে না, আর কিছু লাগে না। আচ্ছা ঠিক আছে। এখন ভাইয়া আমার প্রিমিয়াম গ্রুপে 10টা ক্লাস করায় ফেলছি, 12 নাম্বার ব্যাচের 10টা ক্লাস করায় ফেলছি। 25 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমি 2 দিনের ভিতরে 26 তারিখ অথবা 27 তারিখের ভিতরে ওই গ্রুপের প্রথম ক্লাস নিব, ওই গ্রুপের প্রথম ক্লাস নিব। আমি আরেকটা কথা দিয়েছিলাম আপনাদেরকে, 12 নাম্বার ব্যাচে আমি একটা ক্লাস এক্সট্রা করাবো, একটা ক্লাস এক্সট্রা করাবো, 11 নাম্বার ক্লাসটা করাবো। আপনারা 11 নাম্বার ক্লাসটা পাবেন আমার থেকে, মনে রাখেন যে 11 নাম্বার ক্লাসটা আমি আপনাদেরকে করাবো, প্রিমিয়াম গ্রুপে 11 নাম্বার ক্লাসটা আমি করাবো, ঠিক আছে? ওইটা আমি ভুলি নাই। মনে করতেছেন ভাই মনে ভুল লাগেছে, একটা ক্লাস আমাদেরকে বোনাস শেখাবে বলছিল, ওটা আমি ভুলি না, ওইটা আমি আপনাকে শিখিয়ে দিব। তাহলে কি হবে, আমাদেরকে আজকে 25 তারিখ, 25 তারিখ আমাদেরকে 10টা ক্লাস আমি কমপ্লিট করে দিয়েছি 12 নাম্বার ব্যাচে। 13 নাম্বার ব্যাচের প্রথম ক্লাস 27 তারিখের ভিতরে হবে, 27 তারিখ। 13 নাম্বার 13 নাম্বার ব্যাচের প্রথম ক্লাস, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যারা ট্রেডিং শিখতে চান, 13 নাম্বার ব্যাচে 27 তারিখে প্রথম ক্লাস হবে। কালকে 26 তারিখ, এর পরের দিন 27 তারিখ, 27 তারিখে প্রথম ক্লাস হবে 13 নাম্বার ব্যাচের
প্রথম ক্লাস 27 তারিখে হবে। যারা এখনো আমার প্রিমিয়াম গ্রুপে জয়েন হন নাই, মাত্র 3,000 টাকা, 3,000 টাকায় আমি 10টা ক্লাস করাবো আপনাকে। 10টা ক্লাস 1 মাসে করাবো। 10টা ক্লাস করার পর বাইনারি ট্রেডিংয়ে আপনি সফল হবেন, আপনাকে কেউ আটকাইতে পারবে না, যদি স্টেপ বাই স্টেপ আপনি আমার কথাগুলো মেনে চলেন। এখানে যারা আমার বাইনারি ট্রেডিং প্রিমিয়াম কোর্স করতেছেন, প্রিমিয়াম কোর্স করতেছেন, আমি কি আপনাদেরকে ভালো কিছু শিখাইছি? হ্যাঁ অথবা না, মেসেজ অপশন অন করা দেওয়া আছে। এই 10টা ক্লাসে ভালো কিছু শিখাইছি? হ্যাঁ অথবা না। ভালো কিছু শিখাইছি, আপনি কি সফল হইতে পারতেছেন আমার কথাগুলো মেনে? ভাই সব কিছু হচ্ছে গিয়ে নিজের কাছে। ট্রেডিং এর 80% হচ্ছে গিয়ে নিজের কাছে। আমার মাইক্রোফোনটা একটু সমস্যা, যেহেতু সমস্যার কারণে মাঝে মাঝে সমস্যা করে ক্লাসের ভিতরে কথা বললে কথাগুলো আসে না, বুঝতে পারছেন? আমরা টেলিগ্রামের ভিতরে আসি, আমাদের যেহেতু ক্লাসটা শেষ করে ফেলছি, আমি টেলিগ্রামের ভিতরে আসেন সবাই, আমি আপনাদের সাথে কথা বলি। টেলিগ্রামে তো জয়েন সিস্টেম করে দিব, সবাই টেলিগ্রামে কথা বলবো, ঠিক আছে? সবাই আসেন টেলিগ্রামে, মিটিং এর ভিতরে সবাই আসেন, যারা যারা আছেন সবাই টেলিগ্রামের ভিতরে জয়েন হন, টেলিগ্রামে জয়েন হন, সবাই টেলিগ্রামে কথা বলবো।